কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সামনে পুজো, এখনো তোমাদের কাদের কাদের শপিং করা হয়েছে জানিও। আমাদের এখনো শপিং হয়নি, আর আশা করি এবছর হবেও না, কারণ আমাদের একটা অসুবিধা আছে, তার জন্য এবছর আমরা করতে পারবো না। আজকে এই দেখো, আজকে একটা নতুন লুক দিয়েছি, কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও। আজকে হচ্ছে আমার ভাগ্নির জন্মদিন, বড় ভাগ্নির জন্মদিন 24শে আগস্ট। তো তার উপলক্ষে একটুখানি বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে রান্নাবান্না সব জোগাড় হচ্ছে, তার জন্য আমি একটু রেডি হয়েছি। সবাই বাড়িতে আসবে, কিছু কিছু লোক আসবে, তার জন্য একটু রেডি হয়েছি। তো চলো কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে তুলে ধরি। লোক বলতে সেরকম লোক না, বাড়ির মধ্যেই হবে, ছোট্ট করে। সেরকম কিছু রান্না বান্না নাই, শুধু মাংস ভাত, আর কিচ্ছু হবে না। তো এই যে চাল, রসুন সব আনা হয়েছে। আদা নিয়েছে, একটু আদা তো হবে নাকি? ও বাবা, পেঁয়াজও নিয়েছে, পেঁয়াজও হয়ে যাবে, এই যে পেঁয়াজ হয়ে যাবে। আলু নিয়ে এসছে, ভাগ্নির সামনে বিয়ে, তাই বললো যে মামি আমার তো বিয়ে হয়ে যাবে, এবার তো কোনো বাচ্চা তো সেরকমভাবে জন্মদিন করা হয় না, তো বলছে এবার একটু করো। ঠিক আছে, করবো নর্মালভাবে। আমি তো পায়েস টাইস বানাতে পারবো না, কারণ বানাতে নেই আমাদের। আর আশীর্বাদ কেক ফেক কিছুই কাটা হবে না, জাস্ট খাওয়া দাওয়া হবে, আর কিচ্ছু হবে না। এটাই হচ্ছে আমাদের আনন্দ। এইটাতেই আমার ভাগ্নি বিশাল খুশি, যে রান্না করে ওকে খাওয়ানো হবে। আর ও রান্না করে তো রোজ রোজ, ওরা নিজে ভাবে যে আমি আজ রান্না করবো, আজকে না মামি রাতেই রান্না খাবে। এই যে হচ্ছে মাংস। এটা কিসের মাংস বলো তো? এটা হচ্ছে চর্বি। তোমার দাদা বলেছে নাকি কেটে নিয়ে এসে, এটাকে কাটা বলে বলো তো? তোমরাই বলো বন্ধুরা, এটা কি কাটা বলে? কেটে নিয়ে এসে বললো। একটা দুটো হতেই পারে। এই দেখো, তোমার দাদাকে যদি বাজারে পাঠায়, এই দেখো এত চর্বি। তোমার দাদা চর্বি পাতে যদি পড়ে, মানে চিল্লি ওটা হাতে লেগে যাচ্ছে বলে এত চর্বি নিয়ে এসে। এই এত চর্বি কি মানে কি বলবো, এত বড় বড় করে কেটেছে। এই দেখো এত বড় করে কেটেছে, এই দিয়ে দেবো, আমি আর কাটবো না আজকে। এই দেখো এত বড় বড় করে কেউ কাটে বলো? কেটে নিয়েছে এইভাবেই, দেখো এত বড় বড় করে, নাকি গরম জলে ধুলি হয়ে যাবে। এই করতে কতটা সময় লাগবে বলো তো বন্ধুরা? এগুলো কি বলো তো? যারা যারা জানো অবশ্য কমেন্টে জানিও, আর যারা জানিও তারাও কমেন্টে জানিও, আমি পরে বলে দেবো এগুলো কি। এগুলো আমাদের বাড়ির সবাই খুব 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 পছন্দ করে, খুব। এগুলো আগে আমি পছন্দ করতাম না, আগে কোনদিন খাইনি। বিয়ের পর তোমার দাদার বাড়িতে এসে এসে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়ে তারপর উনি চলে গেলেন আমাদেরকে সবাইকে ছেড়ে। আজকে যদি উনি থাকতেন, থাকলে ভালো লাগতো। ওই যে আমার ভাগ্নি চলে এসছে, এসে এসে হাসছে যে দেখে যে আজকে এই রান্না, কত খুশি। ওই যে আমার ছেলে ডাকছে দিদিকেও। এই যে আমাদের ভাগ্নি, এই যে পার্লার থেকে এখন আসলো। দেখো ওরা আবার সব খেয়ে আসলো, আর আমরা বাড়িতে খাওয়াবো মাংস ভাত। এই খাওয়াবো তোকে, কি খুশি খাবার তো। ওই তো এইটা খাবে, তাতে কত খুশি। তাহলে ভাবো বন্ধুরা, আমাদের হচ্ছে কি বলতো, আমরা বেশি হাইফাই না তো, আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবার। আমরা অল্পতেই আমরা বিশাল খুশি। আমাদের এত জিনিস আনতে হবে, খেতে হবে, সেসব কিন্তু আমাদের নেই। আমাদের অল্পতে বিশাল বিশাল খুশি। এই আমার ছেলে ছুরি এনে দিয়েছে যে কাটার জন্য, আলুগুলো ছিলবো তার জন্য, কাটার জন্য। তো দেখ আমি রান্না বান্না করি। এই যে বটি নিয়ে বসে পড়েছি, একদিকে কাটাকুটি করবো। এই মাংস ধোকা, আজকে ওকে, ওর জন্মদিন, ওকে আজকে সব করাবো। এই চলে ফোনটা থেকে মাংস ধোকা। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করো, আর শেয়ার করতে যেন ভুলো না, কমেন্ট করতে যেন অবশ্যই ভুলো না, কমেন্ট করো। অনেক বন্ধুরা কমেন্ট করে না, এটা কিন্তু আমার খুব খারাপ লাগে। তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে ভালো ভালো নতুন নতুন ভিডিও। ছুরিটা কিছু মনে হয় না, আলু কাটার জন্য ছুরিটা নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আমি এখন রোজ ব্লগ মানে ভিডিও করতে পারছি না, আমার একটু অসুবিধা। আমি আবার কাজে জয়েন করেছি, তার জন্য আমি ব্লগ এখন ভিডিও দিতে পারছি না। তোমরা কেউ কিছু মনে করো না, লাইভে রোজ আসতে পারছি না সেটার জন্য কিছু মনে করো না।
আর আমি চেষ্টা করবো রোজ লাইভে আসার জন্য। তো বন্ধুরা তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখো। টাটা, বাই বাই।